মা। মা গো, মেয়েটা তোমার দুয়ারে এসেছে মা, ওকে সুস্থ করে দাও, তুমি ওর ভরসা মা। এমন কেউ কি নেই ওকে সুস্থ করে তুলতে পারে? মা গো, পারলে তাকে পাঠিয়ে দাও মা, তাকে পাঠিয়ে দাও। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। শোন 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 শোন, ডাক্তারবাবুকে আসতে দিন। শোন, চন্দনা কই দেখি, শুনুন। চন্দনা, আচ্ছা একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। চন্দনা, চন্দনা, চন্দনা চোখ খুলুন। এই যে জল। না, ইম্পসিবল। আর এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত হবে না, ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। না না না, দরকার নেই, আমার হেল্পের দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। দেখি কার গাড়ি এটা? মন্দিরের সামনে নো পার্কিং এ গাড়ি দাঁড় করে রেখেছেন। আমার আমার দরজাটা খুলুন তাড়াতাড়ি। তাড়াতাড়ি করুন। ডাক্তারবাবু, আপনি ওনাকে নিয়ে কোথায় যাচ্ছেন? তার চাইতে ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলে। আমি ওনার বাড়ির লোক। কে আপনি? আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান বলছি, গাড়িটা থামান। আমি আপনাকে বললাম তো গাড়িটা থামান, কথা শুনছেন না কেন বলুন তো? আপনি কে বলুন তো? কথা বলছেন না কেন? আমি আপনার ড্রাইভার ম্যাডাম। ড্রাইভার? আমার কোনো ড্রাইভার নেই। আছে বই কি, আমি আপনার একমাত্র ড্রাইভার, আর এই পরিচয়টাই আমার গৌরব। আপনি? খুব ভয় পেয়ে গেছিলেন তো, আর একটু হলে তো মেরেই দিতেন আমাকে। আপনি আপনি প্লিজ গাড়িটা থামান। গাড়ি থামাবো মানে? মানে এইখানে গাড়ি থামাবো কেন? দেখুন, এটা আমার অনুরোধ আপনার কাছে, প্লিজ আপনি গাড়িটা থামান। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার যখন তখন তো হুকুম তামিল করতেই হবে, তবে কারণটা জানতে পারলে বড় ভালো হতো। কি হলো কি, আপনি কি রেগে গেলেন আমার উপর নাকি? আরে
কি মুশকিল, দেখুন এইভাবে নামবেন না, আপনার শরীর ভালো নেই, পড়ে ফড়ে যাবেন তখন। চন্দনা দেবী প্লিজ। আপনি যে আমার ড্রাইভার নন সেটা তো প্রমাণ করতে হবে। আপনার যদি আপত্তি না থাকে আমি কি আপনার পাশে বসতে পারি? এতদিনেও যখন পাশে বসার লোক জোটেনি তখন আর কি করা যাবে, আপনি না হয় বসুন। চন্দনা চন্দনা গ্রামে গেছিল কিনা ওকে জানতে হবে, জানতে হবে। কোথায় যাচ্ছ? এভাবে সামনে দাঁড়ানোর মানেটা কি? মানে তো তুমি আমাকে বলবে রত্নদীপ, তোমার কাজের। কোথায় গেছিলে তুমি? তুমি 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 সরো, এমনিতেই মাথা ঠিক নেই, তার উপর তুমি প্রশ্ন করতে শুরু করলে। এখন আমার চন্দনার সঙ্গে অনেক কথা আছে। তুমি এখন আমার সাথে এসো। মোহনা, এসব কি হচ্ছে মোহনা? বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি আমি করছি না, তুমি করছো। বাজে কথা বলার সময় এখন আমার নেই, তুমি সামনে থেকে সরবে। সরবে? এবার দিদি সরবে, তবে সামনে থেকে নয়, আমাদের মাঝখান থেকে। ও পাগল মহিলা। হ্যাঁ, আমি পাগল। পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে রত্নদীপ। শোনো, আমার এসব বাজে কথা শোনার সময় নেই, ওর অনেক কাজ আছে। কি কাজ আছে তোমার রত্নদীপ? কাজ তো এতক্ষণ সেরেই আসলে। এতক্ষণ তো দেখা করে এলে, তাতেও মন ভরলো না তোমার? নাকি এখনো দিদির সাথে তোমার আরো অনেক কথা বাকি আছে রত্নদীপ? এতক্ষণ দেখা করে এলাম মানে? আমাকে দুধের শিশু পেয়েছো নাকি রত্নদীপ? কি ভেবেছো আমি কিচ্ছু বুঝবো না? তুমিও বাড়ি থেকে বেরিয়ে গেলে, তার কিছুক্ষণ পরে দিদিও আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমাদের সবাইকে বলে গেল যে কোথায় যাচ্ছে না, নার্সিং হোমে যাচ্ছে আমলকির সঙ্গে দেখা করতে। কিন্তু না, দিদি তো নার্সিং হোমে যায়নি। খুব ভালো প্ল্যানটা ছিল তোমাদের রত্নদীপ, কিন্তু আনফরচুনেটলি নার্সিং হোমের ডাক্তার আমাদের বাড়িতে এসে তোমাদের সমস্ত কথা ফাঁস করে দিল। বাড়ির সবাইকে জানালো যে দিদি আসলে নার্সিং হোমে যায়নি, আর তারপর থেকে দিদিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকেও না রত্নদীপ। তোমরা বাইরে মিট করেছিলে তাই না? রত্নদীপ চুপ করে থেকো না, বলো তোমরা লুকিয়ে লুকিয়ে দেখা করেছিলে তাই তো? রত্নদীপ কিসের এত টান তোমাদের? প্লিজ বলো, চুপ করে থেকো না। তোমরা মিট করেছিলে, আমি জানি তোমরা মিট করেছিলে, বলো। আমার বেরোনোর পরেই চন্দনা পিছু পিছু বাড়ির থেকে বেরিয়েছে আমলকির সাথে দেখা করার নাম করে। তাহলে আমলকির সাথে দেখা না করতে গিয়ে কোথায় গেল চন্দনা? চন্দনা পিসি তো বেঁচে আছে। আমি নিজের চোখে দেখেছি চন্দনা পিসিকে। কোথায় দেখেছিস? এ ছিল গ্রামে। তাহলে কি পিকলু ঠিক দেখেছে? চন্দনা কি আমার পিছু পিছু গ্রামে গেছিল গয়নার খোঁজে?
আপনি ওদিকে যাচ্ছেন কেন? আমরা সোজা যাব না? পেট্রোল লাগবে। কিন্তু এখানে তো কোনো পেট্রোল পাম্প দেখছি না। আপনি মানতে চাইছেন না যে আমি গাড়ির ড্রাইভার, কিন্তু গাড়িটা তো আমি ড্রাইভ করছি, আমি জানি গাড়ির পেট্রোল আছে, তবে আমার পেট্রোল লাগবে। মানে আমি এরপর পেট্রোল না পেলে এই ইঞ্জিনটা সার্ভিস দেবে না। একটু চা খাওয়া যায় কি? যায়। আপনার শরীর এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, ঠিক আছে। একটু মুখে হাতে জল দেবেন নাকি? এখানে ওই তো ওয়াশ বেসিন আছে। ঠিক আছে। মা, মা চন্দনা ফিরেছে? কোথায় যে যায় সব? ও মা! হ্যালো, আমি গৌরব বলছিলাম। আমি খোঁজ পেয়েছি চন্দনা। হ্যাঁ? পেয়েছো? তুমি চন্দনের খোঁজ পেয়েছো? হ্যাঁ, চন্দনা এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে। ও ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না। না না গৌরব, আমার আমার আর কোনো চিন্তা নেই। ও তোমার কাছে আছে, আমার কোনো চিন্তা নেই। আমি আমি রাখছি। হ্যাঁ, একটা রুমালও নিয়ে আসেনি, কি করেছে? থ্যাংক ইউ। চায়ের কথা বলেছেন আপনি? হ্যাঁ সরি, আমি একদম ভুলে গেছি। এক মিনিট। ও হ্যাঁ, আপনি কি চায়ের সঙ্গে কিছু খাবেন? না না, আমি কিছু খাবো না। আর আপনি? আমার শুধু চা হলেই হবে। বলে আসছি ভাই, দুটো চা দেবেন। বসুন। তখন গাড়িতে কি যেন বলছিলেন?
যে আপনার মতন দেবতুল্য মানুষের পাশে বসার মানুষ জোটেনি। কথাটা কি সত্যি? হ্যাঁ মানে দেবতার পাশে বসার জন্য তো দেবী দরকার, তো সেই দেবী আর জোটেনি। আমার কপাল তো খুবই পোড়া, বুঝলেন। মানে হ্যাঁ জুটে ছিল, কিন্তু তিনি আমাকে অযোগ্য ভেবে পালিয়ে গিয়েছিলেন। ও হ্যাঁ, কে সে? কে শুনি? যদি বলি আপনি। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও। সুদক্ষিণা, সুদক্ষিণা তুমি কোথায়? উনি অমন করে চিৎকার করছেন কেন? কি হয়েছে? কি হয়েছে? চন্দনাকে কি খুঁজে পেয়েছেন উনি? ঠাকুর, এই তো সুদক্ষিণা, সুদক্ষিণা চন্দনের খোঁজ পাওয়া গিয়েছে। হ্যাঁ, পাওয়া গেছে। তুমি আমার কথা শুনেছো ঠাকুর? আমার কথা শুনেছো তো? কোথায় কোথায় চন্দনা? আমাকে আমাকে যেতে দাও তার কাছে। দাঁড়া দাঁড়াও, এখনো বাড়িতে এসে পৌঁছয়নি। তাহলে কোথায় আছে চন্দনা? তোমরা ফিরে এলে কেন? চিন্তা করার কোনো কারণ নেই সুদক্ষিণা, ও এখন সবচেয়ে সুরক্ষিত হাতে রয়েছে। ঠাকুর আজ সত্যি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন। কার কথা বলছো তুমি? কোথায় আছে চন্দনা? কার কাছে? গৌরব, গৌরব এক্ষুনি ফোন করে জানালো। হ্যাঁ, ও চন্দনাকে খুঁজে পেয়েছে, চন্দনা সুস্থ আছে, আর আর গৌরব নিজেই ওকে নিয়ে বাড়িতে আসছে। কি কাণ্ড, আপনার হাত থেকে তো চাটা পড়ে গেল হাতে। একটু সাবধানে খাবেন তো, আমি জল নিয়ে আসছি। এক মিনিট দাঁড়ান। আপনি কেন বললেন যে আমি পালিয়ে গেছিলাম? দেখুন কথা পরে হবে, আগে আগে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন, বলুন। আপনার হাতে ফোসকা পড়ে যাবে, একটু জল না হলে। আমার জল লাগবে না, আপনি আমার উপর দয়া করুন, বলুন না। আমার প্রশ্নের উত্তরটা দিন না, বলুন না কেন বললেন আমি পালিয়ে গেছিলাম? হ্যাঁ, আমার আমার বাড়ির লোকেরা ওরা সবাই তো আমায় বলেছিল যে আমি কোনো নাচের ট্রেনিং এর জন্য সাউথ ইন্ডিয়া গেছিলাম। সেটাই তো সত্যি, তাই না? বলুন, বলুন না। আপনি কিছু জানেন, একটু বলুন না আমাকে প্লিজ। চন্দনা, চন্দনা, আসলে কি বলুন তো, আজকে সকাল থেকে না সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছে। এক একজন এক এক রকম কথা বলছে আমাকে। ওই চন্দনাই তো তুমি দিদি, এই এই অবাকি আনারকলি এসেছে মঞ্চ মাথাতে। ওই যে পোস্টারে দেখো দেখো, আগে এমন করে তোমার ছবি লাগানো থাকতো, আমরা নিয়ে ঘুরতাম। তুমি যে দিনরাত খেটে খেটে আমার কাছে পয়সা জমিয়েছিলে মেয়ের চিকিৎসার জন্য, সেসবও তো নিলে না। সে মেয়ে কোথায়? মেয়ের চিকিৎসা করিয়েছ? আমার মেয়ে আছে একটা। কি মেয়ে? আমার আমার মেয়ে, আমার নাকি একটা মেয়ে আছে। ওরা দেখুন, আপনি আপনি একটু শান্ত হন, জল খাবেন? কোথায় আমার মেয়ে? আপনি জানেন আমার মেয়েটা কোথায়? হ্যাঁ, জানেন আপনি আমার মেয়েটা কোথায় জানেন? বলুন না। কেন আপনি জানেন না? আপনার মেয়ে তো হাসপাতালে। আমলকি ভুলে গেলেন? এই দেখুন, এতক্ষণ ধরে কথা বলছি, আসল কথাটাই জিজ্ঞেস করিনি। আচ্ছা, আপনি আমলকিকে দেখার নাম করে কোথায় গিয়েছিলেন বলুন তো? আর সেখান থেকে হঠাৎ মন্দিরে গিয়ে জ্ঞান হারালেনি বা কি করে? আমি তো চোর খুঁজতে গেছিলাম।
অনেক দূর, কিন্তু চোর তো খুঁজে পেলাম না। অন্য কিছু খুঁজে পেলাম জানেন। ওই গ্রামটায় গেছিলাম না, ওখানে সব সব লোকগুলো না আমাকে আমাকে চেনে, আমাকে ডাকছিল নাম ধরে, চন্দনা চন্দনা বলছিল। আরো আরো কি সব বলছিল, আমি নাকি যাত্রা দলে অভিনয় করি, আমার নাকি একটা মেয়ে আছে। কিন্তু আমার বাড়ির লোক তো বলেছে আমাকে আমার আমার বিয়েই হয়নি, মিলছে না, একটা কথাও মিলছে না। সবাই এক একজন এক এক রকম কথা বলছে। আমার মাথাটা আমার মাথাটা কেমন যেন করছে। আমি আর পারছি না, আমি আর পারছি না, চন্দনা! পারছি না।